এটা বলো না গো। আহারে কি আবার, আজ আমি কার মুখ দেখে উঠেছি? আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি কে জানে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই খুব ভালো আছো, আর এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কয়েকদিন ধরে চেষ্টা করছি তোমাদেরকে আর বাসি কাজকর্মগুলো না দেখানো। সত্যি বলতে তোমরা যতটা না বোর হয়েছো এগুলো দেখে, তার 3 গুণ বেশি বোর হয়েছি আমি এগুলো দেখাতে দেখাতে। তাই ঠিক করেছি এখন থেকে যতটা সম্ভব এগুলোকে স্কিপ করে যাব। আর সত্যি বলতে তোমরা কিন্তু আমার ওই বাসি কাজকর্ম, মানে এই যে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, এই ভিডিওগুলোই কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো। তাই পুরোটা তো আর স্কিপ করে যেতে পারি না, তাই কিছু কিছু অংশ আমি ভিডিওতে রাখার চেষ্টা করছি। যাই হোক, আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি ঘড়িতে তখন 9টা বাজে। সত্যি কথা বলতে তখন আর মাথার একদমই ঠিক ছিল না যে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। যাই হোক, তখন কিন্তু আর আমার ক্যামেরা অন করার কথা মনেই ছিল না। যাই হোক, তাড়াতাড়ি করে তো উঠে পড়লাম, আর তারপরে এসেই দেখি ওপরে ছেলে আমার পড়তে বসেছে। সত্যি কথা বলতে আজ আমি কার মুখ দেখে যে সকালে ঘুম থেকে উঠেছি আমি সত্যিই জানি না, কারণ আমার ছেলে না বলতে আজকে পড়তে বসেছে। যদিও ও কোনোদিনই বাড়িতে থাকে না, শুধুমাত্র এই মঙ্গলবার করে সকালে বাড়ি থাকে, কারণ ওর প্রতিদিনই কিন্তু সকালে পড়া থাকে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো পুজো হয়ে গেল। এদিকে কিন্তু দেখো বরমশাই আমার জন্য চা করে রেখেছিল, সেটাও কিন্তু খেয়ে নিলাম। তারপরে দেখো চলে গিয়েছি নিচে, গিয়ে কিন্তু আমার বাড়ির সামনে যে জায়গাটায় আমরা চাষ করি, মানে আমরা নয় আমার নন্দাই, তো সেখানে দেখো প্রচুর না ওই যে সাদা নোটে হয় না, ওটা চাষ করেছে। আর সত্যি কথা বলতে অনেক দিন ধরে ভাবছি দুটো শাক তুলে রান্না করব, কিন্তু ওই যে কোনো দিনই কিন্তু সময় হয় না। তাই আজ কিন্তু একদম লেগে পড়েছি, তাই তাড়াহুড়ো করে চাটা খেয়ে চলে গিয়েছিলাম শাক তোলার জন্য। আর সত্যি কথা বলতে এতটা পরিমাণে রোদ যে আমি না মানে ওখানে দাঁড়াতেই পারছিলাম না, তাই ওড়নাটা আমি মাথা থেকে দেখো জড়িয়ে নিয়েছি যাতে রোদটা একটু কম লাগে। যাই হোক, কখন যে ছেলে আমার ওপর থেকে ভিডিওটা করেছে সত্যি বলছি একটুও বুঝতে পারিনি। পরে যখন ফোন চেক করছি তখন দেখি ছেলে আমার শাক তোলার ভিডিওর ক্লিপটা নিয়েছে। সত্যি কথা বলতে ছেলে আমার নিয়েছিল বলে এই ক্লিপগুলো আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। যাই হোক, শাক তুলে তো চলে এসেছি, এবারে তো যা হোক কিছু টিফিন করতে হবে। তো সত্যি বলতে টিফিন আর কিছু বানাইনি, কারণ কাল রাতে করেছিলাম ছোলার ডাল আর রুটি, আর সেটাই কিন্তু বেশ কিছুটা করে থেকে গিয়েছিল। তাই ভাবলাম আজ আর কোনো টিফিনই বানাবো না। তাই একটু দেখো ডালটা গরম করে নিলাম আর রুটিগুলোও কিন্তু একটু গরম করে নিলাম। সাথে ছিল কিন্তু সেই মোটা দুধের চা। যাই হোক, টিফিনটা কিন্তু আজ পুরো জমে গিয়েছে। তারপরে দেখো চলে এসেছি সেই শাক কাটতে, আর শাকগুলো না বেশিরভাগটা পোকা পাতা ছিল সত্যি কথা বলতে, কারণ একটা একটা করে বেছে বেছে তাও তুলেছি, কিন্তু ওই যে কাটার সময় আবারও দেখো বেছে বেছে সমস্তটা বাদ দিয়ে দিচ্ছি। আর শুধুমাত্র আমি শাকটা নিয়েই কেটেছি, মানে ডাঁটা ফাটা সবই প্রায় বাদ দিয়ে দিয়েছি, কারণ শাকগুলো একদমই প্রায় নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, এদিকে দেখো অনেকটাই তো বেলা হয়ে গিয়েছে। ছেলে আমার কিন্তু খেলে থেকে চলে এসে স্নানও করা হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনও রান্না কমপ্লিট করতে পারিনি। যদিও শাক ভাজা চচ্চড়ি হয়ে গিয়েছে, কিন্তু ওই যে ডিমের তরকারিটা এখনও কিন্তু করে উঠতে পারিনি। এদিকে কিন্তু শাশুড়ি মা ভাত চাওয়াও শুরু করে দিয়েছে, কী যে করি বুঝতে পারছিলাম না। সত্যি কথা বলতে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে রান্নাটা কিন্তু শেষ করলাম। আর এই দেখো তরকারি ফুটতে ফুটতে এদিকে কিন্তু মায়ের জন্য তুলে গুছিয়ে দিয়েও দিলাম। প্রতিদিনই ভাবি একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলবো, কিন্তু কেন করতে পারবো, সেই আমার প্রতিদিনই 2টো বেজে যাবে। আর সত্যি কথা আরও একটা, একা হাতে সমস্ত কিছু গুছিয়ে করতে গেলেই না দেরিটা ওখানেই হয়ে যায়। আর তার মধ্যে আবার আমাকে ভিডিও পোস্ট করতে হয়, ফেসবুকে পোস্ট করি, ইনস্টাগ্রামে পোস্ট করি, তার মধ্যে আবার ইউটিউবেও আমাকে ভিডিও পোস্ট করতে হয়, তার মধ্যে আবার আমার ভিডিও ক্লিপগুলোও নিতে হয় তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার জন্য। এত কিছু একা হাতে করতে গিয়ে সবটাই যেন দেরি হয়ে যায়। যাই হোক, এদিকে দেখো সবাই মিলে তো খেতে বসে গিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু চলে এসছে বৃষ্টি। আর আমার সোনা দেখো স্নান করে ছোটো ছাদে দিয়েছিল প্যান্ট,
তাই তাড়াহুড়ো করে আবার বৃষ্টির মধ্যে গিয়ে প্যান্টটা তুলে এনে মেলে দিলাম। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি নিচে। এদিকে দেখো, বৃষ্টির মধ্যে ছুটে ছাদে যেতে গিয়ে আমার নখে প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে আর নখটা গেছে ভেঙে। যাই হোক, নখটাকে তো এখন কেটে দিতে হবে, কিন্তু আমার প্রচণ্ড মায়া হচ্ছে, অনেক কষ্ট করে নখটাকে বাড়িয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও।